আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। নবসন মডেল স্কুলের অনলাইন ক্লাসের সাথে তোমরা সংযুক্ত আছো। আমি মুসাদ্দিক হাসান আমার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতি আজকে দ্বিতীয় সৃজনশীলটা আমরা করব। এই অধ্যায়টা হচ্ছে 9.2 অধ্যায় এবং এইখানকার আমরা গত যে ক্লাস ধরে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে বইয়ের অনুশীলনের অঙ্ক এবং একটি সৃজনশীল অঙ্ক আমরা করেছিলাম। তবে এই সৃজনশীল অঙ্কটার পরবর্তীতে আমরা আজকে যে সৃজনশীলটা অঙ্ক করব এই দুটোর ভিতরে একটু পার্থক্য আছে। তবে পার্থক্য যেই হোক না কেন, কিন্তু দুইটা অঙ্কই অনেক গুরুত্বপূর্ণ একটু বিষয় এবং এই দুইটা অঙ্কই তোমাদের বেশি পরিমাণে অনুশীলন করতে হবে। যখন তোমরা বেশি পরিমাণে অনুশীলন করবে তাহলেই তোমাদের অঙ্কগুলো আয়ত্তে আসবে। যাই হোক বন্ধুরা, আজকে যে অঙ্কটা নিয়ে আসছি এটা একটা বইয়ের সৃজনশীল অঙ্ক এবং এই সৃজনশীল অঙ্ক দেখে কিন্তু বই থেকেই তোমরা অনুশীলন করতে পারো। তো আমি একটু দেখে নিই যে সৃজনশীল অঙ্কটা তোমাদের সামনে আসছে সেটা কি। সেইটা দেখা যাচ্ছে এটা 30 নম্বর একটি অঙ্ক এবং sin θ = p, cos θ = q এবং tan θ = r, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে ক্লিয়ারলি বলাই আছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটাকে অর্থাৎ 90 ডিগ্রি কোণ থেকে ছোট চিন্তা করতে হবে। এবার চলে আসে ক নাম্বার অঙ্কে, যেখানে r √3 ইনভার্স এ হলে থিটার মান নির্ণয় করার জন্য বলেছে। পরবর্তী খ নাম্বারে আছে p + q = √2 হলে থিটার মান নির্ণয় করতে বলছে। p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা = 45 ডিগ্রি। তারপরে আছে 7t² + 3q² = 4 হলে তখন আমাদেরকে দেখাতে হবে যে tan θ = 1/√3। এই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেই বিষয়টা হলো যে আমাদের মান জানতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা জানব ঠিক তখনই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে আমাদের অনেক সহজ হবে। তাই ত্রিকোণমিতিক অনুপাতের মানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই তোমরা কখনো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মিস করবে না এবং তোমরাও এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবসময় আয়ত্ত রাখবে, এটা কখনো মিস করা যাবে না। যাই হোক, এর পরবর্তী ক্লাস অঙ্কে আমরা চলে যাই। ক নম্বর প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। ক নম্বর দেখো এখানে কি আছে। ক নম্বরে কিন্তু আনসারটা আমি আগে থেকে তোমাদের এখানে লিখে রেখেছি। দেওয়া ছিল যে r √3 ইনভার্স। তাহলে ইনভার্সকে আমরা লিখতে পারি 1/√, তো আগেই ছিল 1/3 আকারে লিখতে পারি। তাহলে tan θ = 1/√3, কারণ রুটটা যখন 1 এর উপরেও হবে এবং 3 এর উপরেও হবে তাহলে সেই ক্ষেত্রে 1 এর উপরে যখন রুট হবে তখন সেটা হবে 1, আর 3 এর উপরে যখন হবে তখন সেটা কি হবে, 3 এর উপরে যখন হবে তখন সেটা হচ্ছে √3। tan θ = tan 30 ডিগ্রি, θ = 30 ডিগ্রি, tan θ = tan 30 ডিগ্রি আর θ = 30 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে এখন আমাদের কাজ কি, খেয়াল করো যে আমরা থিটার মানটা বের করে ফেলেছি। আমাদের প্রশ্ন ছিল যে থিটার মানটা কত সেটা খুঁজে বের করো। কখন আমরা খুঁজে বের করব, যখন আর এইটা হলে থিটার মানটা কত সেটা খুঁজে বের করতে হবে। যাই হোক, আমরা থিটার মানটা বের করেছি, অর্থাৎ থিটা সমান এখানে কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। আমরা পরবর্তী অঙ্কটা করে যাব। পরবর্তী অঙ্কটা করতে হলে আমাদের এই বইয়ের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ প্রশ্নটাতে আছে উদ্দীপকে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমার লিখে নিতে হবে। তাহলে উদ্দীপকে কি আছে, হ্যাঁ উদ্দীপকে আছে sin θ = p আর cos θ = q। এই অঙ্কটা আছে আমাদের, এটা আমরা লিখে নিই। দেওয়া আছে এগুলো কি একটু লিখছি। দেওয়া আছে sin θ = p এবং cos θ = q। আর প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণটা হচ্ছে, খেয়াল করো, p + q = √2, এটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। আমরা যদি এখানে মান বসিয়ে দিই সেই মানটা কীরকম হবে, sin θ + cos θ, আমরা মানটা বসিয়ে দিলাম =√2 আসলো। পরের sin θ + cos θ = √2, পরের অংশটুকু আমরা লিখব cos θ। আমরা এখানে cos θ-কে রেখে √2 - sin θ, অর্থাৎ sin θ-কে ওপাশে নিয়ে গেলাম। cos θ-কে রেখে আমরা sin θ-কে ওপাশে নিয়ে গেছি। আমরা যদি এটাকে বর্গ করি, এখন বর্গ করছি cos θ, আমরা বর্গ করছি এইখানে, তেমনিভাবে √2 - sin θ
এইখানেও আমরা বর্গ করব, এই বর্গটা কিন্তু দুই পাশেই করতে হবে, উভয় পক্ষে বর্গ, এটার নাম কি, উভয় পক্ষে বর্গ করা হয়েছে। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যখন আমরা বর্গ করব তখন কিন্তু আমাদের অবশ্যই দুই পক্ষতেই, উভয় পক্ষতেই বর্গ করতে হবে। আচ্ছা, এরপরে কাজ কি, যখন আমরা কজকে বর্গ করব তখন সেটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা। এখানে আমরা বর্গ করলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে √2a স্কোয়ার মাইনাস 2ab, এ বি মানে হচ্ছে সাইন থিটা, 2ab প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ারের সূত্রটা চলে আসছে, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে। এবার পরবর্তীর দিকে দেখো, খেয়াল করো, এখানে কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটা রাখলাম এখানে, আমরা এখানে ইচ্ছা করলে এখান থেকে আমরা এটা ভেঙে দিতে পারি, আমরা যদি এখান থেকে ভাঙি, হ্যাঁ, পরিবর্তন করে ফেলি, যেহেতু কিসের পরিমাণটা বেশি, সাইনের পরিমাণটা বেশি, এই জন্য আমরা এটাকে চেঞ্জ করে ফেলতেছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা চলে আসলে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কার জন্য, কজ স্কোয়ার থিটার জন্য। এখানে আসতেছে হচ্ছে 2√2 সাইন থিটা, এটা রেজাল্ট 2√2 সাইন থিটা, আর এখানে আসতেছে কি, সাইন স্কোয়ার থিটা। ওকে বন্ধুরা, তোমরা একটু খেয়াল করেছ যে এই সম্পূর্ণ লাইনটাতে কোনো কজ নাই, এই সম্পূর্ণ লাইনটাতে কোনো কজ নাই, সব কিন্তু চলে গেছে, একটাই মাত্র কজ ছিল আগে লাইনে, সেই কজটাকে আমরা চেঞ্জ করে কি নিয়ে আসছি, সেই কজটাকে চেঞ্জ করে আমরা সাইনে নিয়ে আসছি, এই জন্য এটা এখন কিন্তু আর কোনো কজ নাই। এবার এটাকে একসাথে সাজিয়ে লিখছি আমরা, যদি একবারে সাজিয়ে লিখি সেটা কি আসতেছে, সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, একসাথে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা প্লাস 2 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক পাশের অংশগুলোকে সব অন্য পাশে নিয়ে গেছি, তাহলে আসতেছে 2 সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা এখানে দেখো কয়টা, দুইটা, এই সাইন স্কোয়ার থিটা আর এইখানে একটা সাইন স্কোয়ার থিটা মিলে হচ্ছে দুইটা সাইন স্কোয়ার থিটা, মাইনাস 2√2 সাইন থিটা, মাইনাস 2√2 সাইন থিটা, তারপরে আসতেছে 2 থেকে 1 মাইনাস করে দিব আমরা, 2 থেকে 1 মাইনাস করে দিলে এটা 1 ইকুয়াল টু 0। তাহলে এখন যে অংশটুকু আসলো সেই অংশটুকু কিন্তু একটি সূত্র। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কিন্তু ভালোভাবে নজর দিলে দেখতে পারবে এটা একটা সূত্রের অংশ চলে আসছে, এটা একটা সূত্র আমাদের হাতে, এটা একটা সূত্র আসছে, এবং তোমরা সেই সূত্রটাকে দেখতে হবে, একটু খেয়াল করে নজর দিলেই তোমরা বুঝতে পারবে যে এটা কি সূত্রটা আসছে। আমি একটু লিখে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যেমন এখানে √2 সাইন থিটা যদি আমি এভাবে লিখি এবং এটাকে যদি হোল স্কোয়ার আকার দিই, √2 সাইন থিটা এভাবে যদি আমরা লিখি এবং এটাকে যদি আমরা হোল স্কোয়ার দিই, তাহলে কিন্তু আমাদের খুব সহজ একটা বিষয়। আর এখানে আসতেছে 2 সূত্র, তারপর হচ্ছে √2 সাইন থিটা, ওকে, এর সাথে যদি 1 গুণ দিই তাতে কোনো পরিবর্তন হবে না, আমাদের মানের কোনো পরিবর্তন না হবে না, আর 1কে স্কোয়ার করলে কি হবে, সেটা 1ই হবে। তাহলে এখন স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে আসলে সূত্রটা কি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের হাতে আসছে। ওকে, এর পরে ধাপে আমরা দেখতে পারি যে √2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। পরে কি আসতেছে, পরে আসতেছে কতটুক, পরে আসতেছে হচ্ছে √2 সাইন থিটা মাইনাস 1, আমরা উভয়পক্ষে বর্গমূল করেছি, এই বর্গমূল করলে এটা চলে যাবে আর এটা থাকবে, √2 এই বর্গমূল করলে এটা চলে যাচ্ছে আর এটা থাকছে। ওকে, তাহলে √2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বর্গমূল করলে এই অংশটুকু থাকতেছে। ক্লিয়ার বন্ধুরা? ঠিক আছে। ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2, সাইন থিটার মান 1/√2 আসছে। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারতেছি সাইন থিটা সমান 1/√2। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো যে সাইন কত ডিগ্রির মান 1/√2 আসে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রির মান 1/√2 আসে। ওকে, বা থিটা এর মান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, তবে অঙ্কটা সহজ হলেও একটু
প্র্যাকটিস মেনটেন করতে হয় তোমাদের ক্ষেত্রে। এই জিনিসটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা পুনরায় আবার তোমাদেরকে দেখাচ্ছি যে অঙ্কটাতে কি ফর্মুলাটা তোমরা ব্যবহার করছো এবং কিভাবে অঙ্কটা সমাধান করতে পেরেছো। আমি কিন্তু তোমাদের সামনে আবার হাতে নিয়ে এসেছি। এই যে অঙ্কটা আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট থ্রি, এখান থেকে সাইন থিটা এবং কস থিটা পি এবং কিউ এর মানটা আমাদের হাতে বসাইতে হয়েছে। পি প্লাস কিউ এর মানটা আমাদের হাতে বসাইতে হয়েছে এবং একটা মানকে আমরা সরিয়ে দিয়েছি। খেয়াল করো অঙ্কটার টার্নিং পয়েন্টটা হচ্ছে মানটা বসানোর পরেই যদি আমরা বর্গ করে দিই তাহলে কিন্তু বর্গটা হবে না, তাহলে রেজাল্ট হবে না। খেয়াল করো এখানে আমরা কিন্তু চাইলে এক লাইন আগে যদি বর্গটা করতাম, এই লাইনটাতে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের একটু ঝামেলা তৈরি হবে। তাহলে ওখানে আমরা বর্গ করব না, সাইন এবং কজের যে কোনো একটাকে সরিয়ে নিয়ে আমাদের বর্গ করতে হবে। সাইন এবং কজের, অনেকে সাইন এবং কজের একটাকে সরিয়ে নিয়ে বর্গ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে ঝামেলাটা হয় সরিয়ে না নিয়ে যদি বর্গ করা হয় তাহলে যে ঝামেলাটা হয় সেটা কিন্তু অঙ্কটা সমাধান করা পর্যন্ত আসে না। যাই হোক তোমরা এই বুঝতে পেরেছো এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। তো তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের পরের অঙ্কটাতে প্রশ্নটাতে আমরা একটু দেখে নিই যে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা আসলে কি আছে। এই যে প্রশ্নটা আমাদের সামনে আছে ঘ নাম্বার 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দেখাতে বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এটা আমাদেরকে করে দিতে হবে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখানেও কিন্তু আগের মতোই সেই আমাদের উদ্দীপকে যে জিনিসগুলো দেওয়া আছে সেইটা কিন্তু আমাদের একটু লিখতে হবে। আমরা এইটা একটু লিখি, উদ্দীপকের অংশটুকু একটু লিখে নিই। ওকে, ঠিক আছে, আমাদের হাতে যে অংশটুকু আছে সেটা হচ্ছে উদ্দীপক। আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। আর ঘ নম্বর অঙ্ক উদ্দীপকে দেওয়া আছে সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, এটা আমাদের দেওয়া ছিল, এবং কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, এটা আমাদের দেওয়া ছিল। সাইন থিটা পি এবং কস থিটা কিউ এটা আমাদের দেওয়া ছিল। আর প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, যে সমীকরণ প্রদত্ত সমীকরণ, খেয়াল করো এই অঙ্কটা দুইটা পাত, প্রদত্ত সমীকরণ। এই সমীকরণটাতে আমরা লিখব হচ্ছে 7p স্কোয়ার প্লাস, আমি একটু প্রশ্নটা আবার দেখে নিচ্ছি 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু কত, 4। ওকে, আমরা এখন আমরা মানটা বসাই দিই। এগুলোতে আমরা মান বসাচ্ছি। 7p মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 3q মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। আমরা একটাকে পরিবর্তন করছি, সাইনকে অথবা কজকে, যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে। যদি আমরা সাইনকে পরিবর্তন করি, খেয়াল করো সাইনকে পরিবর্তন করলে আমরা আসবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, ওকে প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে আসতেছে 7 মাইনাস 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। পরে আসতেছে দেখো 7 কজ স্কোয়ার থিটা থেকে 3 কজ স্কোয়ার থিটা বিয়োগ করতে পারি আমরা। আর ওই পাশেটা আমরা যদি এই পাশে নিয়ে আসি 7 মাইনাস 4, আর এটা হবে 7 থেকে 3 বাদ দিচ্ছি, মানে 7 কজ থিটা মানে হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা। ওকে, 4 কজ স্কোয়ার থিটার মানটা আমাদের চলে আসলো। এখানে আসতেছে হচ্ছে 3 আর হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা। আমরা যদি সরিয়ে নিই কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4। আমরা বর্গমূল বের করব, বা কস থিটা ইজ ইকুয়াল টু √3/4 বর্গমূল বের করা হয়েছে। ওকে, কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে √3/2। একটু খেয়াল করে নিই যে আমাদের প্রশ্নটাতে যে প্রশ্নের অংশটুকু আছে সেটা একটু দেখে নিয়েছিলাম, √3/3। ওকে, √3/2 কস থিটার সমান √3/2, এই মানটা আমাদের হাতে চলে এসেছে। এইটা হচ্ছে কস থিটার মান। একই রকমভাবে আমরা কিন্তু সাইন থিটা বের করতে হবে। কোথা থেকে আমরা সাইন থিটা বের করব, এই যে পোর্শনটা আছে খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা সাইন থিটা বের করতে পারি। তাহলে আমরা আবার সেই প্রশ্নটা লিখি এবং এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করব। ওকে, কিভাবে, আবার 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 আমরা লিখছি। আমার এখানে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার প্লাস 3
কিউ স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা, বা মানটি বসিয়ে দিচ্ছি। 7p মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এখন আমরা কসকে চেঞ্জ করবো। ওকে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখবো। ওকে, ইকুয়াল টু 4। এরপর আসতেছে হচ্ছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে, বা খেয়াল করো এখানে আসতেছে বা 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস করে দিলে 7 সাইন স্কোয়ার থেকে 3, তাহলে আসবে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। আর ওপাশে 4 থেকে 3 বাদ, 4 থেকে আমরা ওপাশে নিয়ে যাব, এটা 3, তাহলে এটা বের হবে এখান থেকে। পরের কাজ যে এটা আসবে হলো 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা হবে কত 1। ওকে, তারপরে আসতেছে কত খেয়াল করো, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4 পরটুকু, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা বর্গমূল বের করবো। এটা বর্গমূল হচ্ছে 4 আর হচ্ছে 1/2 হাফ। যে রেজাল্টটা বের হলো আমরা সেইটার মানটুকু আমরা বের করলাম। অর্থাৎ খেয়াল করো বন্ধুরা, একটা হচ্ছে কজ স্কোয়ার থিটার মান হচ্ছে √3/2, সাইন থিটার মান বের হয়েছে হাফ, কস থিটার মান হচ্ছে √3/2 আর সাইন থিটার মান হচ্ছে হাফ। এই যে মানটুকু আমরা বের করলাম, এখান থেকে কিন্তু আমরা 10 এর মানটাও বের করতে পারবো। তাহলে এখন 10 এর মানটা এখন সহজেই আমরা বের করে ফেলি এখান থেকে নিচে। অতএব tan থিটা খেয়াল করো, tan থিটা ইজ ইকুয়াল টু এখানে যে মানটা আসবে tan থিটা ইজ ইকুয়াল টু কত আসে আমরা জানি যে কি সাইন থিটা ডিভাইডেড বাই কি কস থিটা। ওকে, tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা যদি এখানে মানটা বসাই, সাইন থিটার মান আমাদের আসছে হলো হাফ, আর কস থিটার মান হচ্ছে √3/2। এটাকে ভগ্নাংশটাকে আমরা চেঞ্জ করতে পারি হাফ ইন্টু 2 ডিভাইডেড বাই √3, হাফ ইন্টু 2 ডিভাইডেড বাই √3। কাটাকাটি করলে কি হবে, এখান থেকে কাটাকাটি করলে হবে 1/√3। আমাদের কিন্তু এটাই বলেছে যে tan থিটার মানটা কত এটা খুঁজে বের করার জন্য। বন্ধুরা, অঙ্কটি আমরা কমপ্লিট করেছি এবং তোমাদের সামনে এখন এই মুহূর্তে আমি দেখাতে চাই যে আসলে আমরা কিভাবে অঙ্কটা কমপ্লিট করলাম। একটু দেখো, আমাদের পাশেই আমরা লিখেছি যে প্রদত্ত সমীকরণটা কি ছিল, যে 7p² + 3q² = 4। এখান থেকে প্রথমে আমি কস থিটার মান বের করেছি। খেয়াল করো, এখান থেকে প্রথমে কি বের করলাম, কস থিটার মান। পরবর্তী সময় আমরা বের করলাম কিসের মান বের করেছি, সাইন থিটার মান। একটা কস থিটার মান বের হয়েছে, একটা সাইন থিটার মান বের হয়েছে। এই কস থিটা এবং এই সাইন থিটার মানটুকু নিয়ে যদি আমরা tan থিটার হিসাবে, আমরা জানি যে tan থিটার যে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা tan থিটার মান 1/√3 বের করা হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, যে এই অঙ্ক দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এইটা তোমাদের প্র্যাকটিস করাটা খুবই জরুরি ছিল। যাই হোক, এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে এবং স্কুলের SW খাতায় তোমরা অবশ্যই এটা জমা দিবে। এবং তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে তোমরা অঙ্কটা আয়ত্ত করার চেষ্টা করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নবীন মডেল স্কুলের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকো।